এলাকা তো বাচ্চা দেখ এটা সারা কর তো বন্ধুরা আপনারা দেখেছেন কালকে আমরা সুখবাজার হাট থেকে মুরগি কিনে এনেছিলাম, আর আজকে সেই মুরগি রাতের বেলা মুরগির ঘরে রেখে দিয়েছে। এখন সেই মুরগি বার করা হচ্ছে, ধরা হবে। তারপর আজকে আমরা সেই দেশি মুরগি আমরা আপনাদের সামনে রান্না করে দেখাবো। ঠাকুমা রান্না করবেন। আজকে আমরা খাবো একদম পিওর দেশি মুরগি। লম্বা লেজে ধরছি, লম্বা লেজ। আরে দারুণ দারুণ দারুণ, গ্রামের একদম সেই লাল দেশি মুরগি আমরা সুখবাজার হাট থেকে কিনেছি। আপনারা তো দেখলেন, আমরা হাটটা আপনাদেরকে দেখালাম, মুরগি কেনা দেখালাম। তো ঠাকুমা আজকে সেই দেশি মুরগি দিয়ে আজকে দুর্দান্ত একটি রান্না করবে। মানে দুর্দান্ত মানে অনেকবার দেখানো হয়েছে, কিন্তু তবু আমাদের খেতে ইচ্ছে করছে, তাই আমরা আবার আজকে আপনাদের দেখাবো। সেই লাল মুরগি, পাতলা ঝোল হবে আর সাথে গরম গরম ভাত, তাই তো ঠাকুমা? খুব প্রিয় রান্না এটা, আমাদের ভীষণ ভালো লাগে এই রান্নাটা ঠাকুমার হাতের। তো আজকে আবার সেই বাড়িতে আছি, তাই আজকে আবার ঠাকুমাকে বললাম তাহলে দেশি মুরগির হোক আজকে। দেখুন লোমগুলো। আর দেশি মুরগি খুব একটা বড় ভালো লাগে না, মাঝারি সাইজ, যেরকম 800-900 1 কেজির মধ্যে যে মুরগিগুলো হয় সেটা খেতে খুব দারুণ টেস্ট। দেখুন সাইজটা, দেখুন দেখুন সবজি খেতে মধ্যে দৌড়াচ্ছে মুরগিটা। আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, এটা একটা আদিবাসী কাকার বাড়ির মুরগি ছিল। দেখুন তেজটা দেখুন মুরগিটার। তো এরকম অনেক ধরনের সোনালী মুরগি দেখতে পাওয়া যায়, কিন্তু দেশি মুরগিটা যদি আপনাদের প্রপার দেশি মুরগি নিতে হয় তাহলে অবশ্যই ভালো করে চিনে কিনবেন দেশি মুরগি। আপনারা দেখলে বুঝতে পারবেন। বলো, আজ আমরা এই দেশি মুরগির ঝোল করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি অবশ্যই প্রেস করবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ঠাকুমার হাতের এরকম অনেক অনেক গ্রাম বাংলার রেসিপি আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড আছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত ভিডিওগুলো দেখবেন। আমি এই বাড়গে টুট গেল ওই সব দুন গে জিরা আর কি আনছে দুইটা গোলমরিচ তো দিতে হবে। একদম সেই পাতলা ঝোল করবা, ঠিক আছে? যেগুলো আগে করতা, কদিন আগে খেয়েছিলাম না, যেগুলো যেরকম করেছিল সেরকম করবো আজকে। কয়টা আগে ছালাই আর এখন আবার এই কয়টা ছালাই। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমার ওই মুরগি কাটার জন্য একটু গরম জলের দরকার, গরম জলটা করে নেব। পেঁয়াজ, এই যে আদা, এই যে আমি ছালাইয়ে নেব। গরম জল হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নেব। জিরে, এক গাদা মশলা দেবা না,
এটা ধনে মশলা ধনে। আদাটা আমি আগে কাটকে ফেলাইছি, আমার আগে ধুয়ে কাটতে মনে নাই। একটু ধুয়ে নাও। জল গরম হয়ে গেছে। রসুন, বেশ কাটি ধুয়ে টুয়ে থুইছি। আদা, আমার জল দাও, একটা গাম লাগতে হবে। শুকনো লঙ্কা, এই জলটা এবার ঢেলে দিই। এই কাঁচা লঙ্কা কটা এর সঙ্গে দিয়ে দেবো। মাংসতে দেব, একটু জল গরম করে রাখি, দেশি মুরগি তো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিলাম। চল মাংসটা আবার ভালো করে ওইদিকে গরম জল হচ্ছে, গরম জল হতে থাকুক, এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিই ভালো। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব মশলাটাই দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, এবার দেবো সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মেখে নেব। যতটা মাখা হবে ভালো, ততটা মাংসটা খেতে ভালো লাগবে। তাহলে সেদ্ধ ভালো হবে। গরম জলটা ঢেলে নিচ্ছি।
কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিই। এবার এটাকে ঢাকা দেবো আর করবো, ঢাকা দেবো আর করবো বারবার। এবার ঢাকাটা খুলে দেখি, নাড়া দিয়ে দেবো। কত দূর হলো? আহা হা রে, কি সেন্ট বেরিয়েছে। কষা কষা খেতে হবে। দেখবি কষানো হয়েছে। ঢাকাটা খুলে আর একবার নাড়া দিয়ে দেবো। আর ঢাকা দেবো না, যা ঢাকা দেবার হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে জল দেবো। মশলাগুলো লেগে যাচ্ছে, তার মানে এবার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। গরম জলটা করে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছি, এই গরম জলটা দেবো। আজকে পাতলা ঝোল করবো। চিকেন নরম হয়ে গেছে, না আর একটু গরম মশলার গুঁড়ো, ঝোল ঝোল করে রান্না করবো। দেখুন পাতলা ঝোল হয়েছে, খুব সুন্দর সেন্ট হয়েছে। অত দিও না, আমি অত খাবো না। আমাকে দেশি মুরগি রান্না হয়ে গেছে, আমি এখন খাই, বেশি খাবো না। আপনারা দেখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাইতে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। আপনারা এরকম রান্না খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আমাকে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখলেন দেশি মুরগি রান্না এতক্ষণ ধরে ঠাকুমা খেলেন, আমিও খেয়েছি, আজকে আমি দেখাইনি। তো ঠাকুমা খাচ্ছে এখন দেশি মুরগির ঝোল আর ভাত, সাথে এই যে শিঙি মাছ, শিঙি মাছের ভাপা আছে, দেখুন ছোট ছোট শিঙি মাছ, যেটা ভাপা রান্না করেছে। প্রায় শেষ,
যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। এটা হচ্ছে শিঙি মাছ, তো ভাপা দিয়েছিল, সেই ভাপা ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখো দারুণ টেস্ট হয়েছে আজকে তোমার শিঙি মাছ রান্না আর এই চিকেন রান্না, অসাধারণ টেস্ট। আর দেশি পিওর দেশি মুরগি এভাবে রান্না করে খেলে দারুণ টেস্ট হয়। তাইলে এই জায়গায় শেষ করি, পরের ভিডিওতে আবার দেখা হবে। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।